দর্শক, এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে। আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন। তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন, এইটা আর কি বলবো আপনারাই ভালো জানেন। তো এখন হারুন সাহেব তো অনেক বিতর্কিত কাজকর্ম করেছেন এবং সবকিছু যে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করেন এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। আবার এমনটাও হতে পারে যে তিনি শেখ হাসিনার আদেশে এগুলো করতেছেন, কিন্তু এখন এই যে তার যে ভিডিওর লিঙ্কটা ভাইরাল হয়ে গিয়েছে, এটা আসলে দলের জন্য একটা চরম বিব্রতকর ব্যাপার। কারণ একটা সরকারের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি যার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার সঙ্গে ছবি এবং যিনি একদম চরম আওয়ামী লীগার, তিনি যখন কথা বলেন তখন যারা চিনে না তারা মনে করবে যে সে আসলে আওয়ামী লীগের নেতা, সে আসলে রাষ্ট্রের কোনো পদে নাই। এইরকম একজন লোক, তার একটা লিঙ্ক ভাইরাল হলো। সেই তিনি আসলে ইমোতে একটা মেয়ের সঙ্গে কলে ছিলেন, কিন্তু এটা রেকর্ড হয়েছে। কে রেকর্ড করেছে বা কিভাবে সাংবাদিক ইলিয়াস হোসেন পেয়েছে সেটা আসলে আমার বোধগম্য না। কিন্তু আজকে 14 দলের মিটিং হয়েছে, আপনারা জানেন। সেই 14 দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে। সেখানে ইনু সাহেব, মেনন সাহেব, দিলীপ বড়ুয়া সাহেব এরা ছিলেন। তো সেই সময় আরেকটি ব্যাপারে কথা হয়। তখন এই সাহেবরা শেখ হাসিনাকে বলেন যে আপা হারুনের তো লিঙ্ক ভাইরাল হয়েছে, আপা হারুন তো এই ভাতের হোটেলের নাটক কইরা সমন্বয়ক করে দিয়া জোর করে সাইনটা নিয়ে বন্দুকের মুখে, এগুলি তো আপা এই নাটক তো পুরো ফ্লপ। এবং এই হারুন মনে করেন যে নূরেরে মারছে, নূরেরে এমন মারা মারছে, মনে করেন যে এটা সমস্ত বিশ্বে নিউজ হয়ে গেছে, সমস্ত বিশ্বের প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। ভাবমতি তো নাই আপা। আপা এর চেয়ে বড় কথা হয়েছে আপা, আপনি তো দেখেন নাই আপা, আপা যে লিঙ্ক ভাইরাল হয়েছে গো আপা, আপা এটা যদি আপনি দেখতেন গো আপা, একদম ভাবমূর্তি নাই আপা পুরা। তো তখনই আসলে এই হারুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হতে পারে। আমি একটা খবর পড়ে শুনে আপনাদেরকে। কালের কণ্ঠ পত্রিকা, এটা ওই যে ইয়ের পত্রিকা, ওই যে বসুন্ধরার পত্রিকা, বসুন্ধরা তো সরকারের বড় চামচা, লিখেছে যে সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুনকে। ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার 29শে জুলাই সন্ধ্যায় 14 দলের সভায় এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। 14 দলের একাধিক সূত্র জানায় সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া, পরবর্তীতে তাদেরকে ভাত খাওয়ানো এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন। তিনি বলেন যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, ডিবি কেন এসবের মধ্যে জড়াবে। এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন রশিদের উপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমার কাছেও এমন নানা খবর এসেছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা রকম সমালোচনা হচ্ছে। এখন শেখ হাসিনা ওই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা বলতে কি বোঝাচ্ছেন আপনারা বুঝে নেবেন, আর না বুঝলে দুষ্ট পোলাপাইন আছে না, ওদের কাছ থেকে জেনে নেবেন। শেখ হাসিনা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বিষয়টি দেখা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দেখলেন না, এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন কি, উনি তো মদ খাইয়েই কুল পায় না। আমি বলবো হারুনকে সরিয়ে দিতে। জানতে চাইলে 14 দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন যে প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই খুবই বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের সবাই সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান ও গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত প্রমুখ। তো কথা সেটা না, কথা হচ্ছে কি আসলে যে লিঙ্ক ভাইরাল হোক বা না হোক, শেখ হাসিনার কিন্তু অভ্যাসই এইটা যে আপনাকে ব্যবহারের পর কিন্তু টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। এখনো তো আসলে বাঙালির তো গোল্ডফিশ মেমোরি ভুলে যায়। বেনজির কি করছিল? বেনজির সেই সমস্ত বিএনপি জামাত জঙ্গি, মানে বেনজির মদ খাইয়া যেভাবে কথা বলতো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওই লন্ডন থেকে বসে এসে মানে যা তা বলতো বিএনপির বিরুদ্ধে। এখন সেই বেনজির কোথায়? বেনজিরকে শেখ হাসিনায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে আমাকে একজন প্রশ্ন করলো যে ভাই, বেনজির যদি জানতোই তাহলে বেনজির দেশে এত বাড়িঘর করলো কিভাবে? দেশে এত বাড়িঘর, এত সম্পত্তি, বেনজির কখনো ঘূর্ণাঙ্গরেও ভাবে নাই যে
শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে। বেনজির মনে করছে শেখ হাসিনা, তারপর শেখ রেহানা, তারপর পুতুল, তারপর এই সেই, মানে এরকম জেনারেশন পর জেনারেশন চলতেই থাকবে। ততদিনে মনে করেন যে 100-150 বছর হয়ে যাব এবং এত বছর তো মানুষ বাঁচে না। কিন্তু এই যে শেখ হাসিনার আমলেই তাকে এইভাবে ল্যাজ গুটিয়ে বাড়াতে হবে, এটা বেনজির জীবনেও ভাবে নাই, কিন্তু বাধ্য। এখন এই হারুনকে দিয়ে মনে করেন যে এতদিন সার্ভিস দেওয়ার পরে আমি একজনের সঙ্গে আলাপ করছিলাম যে ভাই হারুনের এই লিঙ্কটা ভাইরাল করলো কে? এটা তো একটা কঠিন লিঙ্ক। সেটা হচ্ছে যে সে একটা মেয়ের সঙ্গে ইমো চ্যাট করছে, মেয়েটা তাকে বলছে যে তুমি কাপড় চোপড় খুইলা ফেলাও, সে খুইলা ফেলাইছে। প্রেমিক মানুষ তো, প্রেমিকা বললে শুনতে হয়, আর ওই বুড়া বয়সের প্রেমিক তো শুনছে, খুইলা ফেলাইছে। কিন্তু এইটা ভাইরাল করলো কি? এখন অনেকে বলতেছে যে এটা আসলে ডিজিএফআই ভাইরাল করছে, এটা সরকারের নির্দেশে। কারণ সরকার আসলে শেখ হাসিনা বা তার মন্ত্রীরা একটা পুলিশকে দিয়ে, মনে করেন হারুনকে দিয়ে অনেক 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 অবৈধ কাজগুলা করায়, অনেক অনেক অবৈধ কাজগুলা করায়, করে করে নিজেদের ক্ষমতা ঠিক রাখে, মানুষের মনে ভয় সৃষ্টি করে। হারুনকে দিয়ে এটা করিয়েছে। কিন্তু যখনই একদম বেশি বেশি হয়ে যায়, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, বিভিন্ন দেশ থেকে কমপ্লেন আসে, বিভিন্ন দূতাবাস থেকে কমপ্লেন আসে, মানবাধিকার সংস্থাগুলো কমপ্লেন করে, সমস্ত বিশ্বের বড় বড় নিউজ মিডিয়াতে রিপোর্ট হয়, তখন আবার সরকার তার ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বলে যে হ্যাঁ আমরা ওকে বাদ দিয়ে দিয়েছি, কারণ ও এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে করেনি, আমরা আসলে এর জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি। এখন হুট করে বাদ দিলেও তো আবার হারুন বলে যে আপা বাদ দিলেন কেন, আপনারা তো এগুলো বলছেন। এই কারণে ওই ডিজিএফআই দিয়ে বা ওই যে এনটিএমসি আছে না, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সার্ভিস, ওই যে জিয়া জিয়া যেটার প্রধান, ওখানে কিন্তু ও সবার গোপন তথ্য আছে, ওইখান থেকে একটা আইনা ভাইরাল করবে। এখন ভাইরাল কারে দিয়ে করবে? ইলিয়াস হোসেনের চাইতে বড় ইউটিউবার কে আছে? এজন্য ইলিয়াস হোসেনকে দিয়ে এটা ভাইরাল করিয়েছে। যাই হোক, এখন পরিণতি হচ্ছে এ হারুনের এইটা। আমি এই গত পরশু দিনও বলছিলাম, আমি প্রায় বলি যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এই হারুনের পরিণতি আমরা নিজ চোখেই দেখবো এবং সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি আর কি। বাই দ্য ওয়ে, এই লিঙ্ক, এই হারুনের এই লিঙ্ক কেউ একবারের বেশি দেখবেন না, কারণ একবার দেখা যায়, দুইবার দেখা যায় না। আর এই লিঙ্ক সবাইকে পাঠিয়ে দিবেন, পাঠাইলেও কিন্তু বলবেন যে ভাই লিঙ্ক পাঠাইলাম কিন্তু দেখবা না, এবং অন্য কেউ আপনারা দেখতে উৎসাহিত করবেন না, কারণ আমরা ভদ্র তো, এই জন্য এগুলো দেখা উচিত না। এবং এই হারুনের বিচার মনে করি যে এই দুনিয়াতেই হবে, অপমানের মাধ্যমে, অসম্মানের মাধ্যমে, এবং যেই দলের জন্য আজীবন সার্ভ করেছেন একদম নিজের আত্মসম্মান বিকিয়ে, সেই দল থেকেই তিনি অতি শীঘ্রই দেখা খাবেন, এমনটাই আজকে নিশ্চিত হয়েছে শেখ হাসিনার 14 দলের সভায়। ধন্যবাদ।